নমস্কার, আমি তো লিলি। চলুন টক ঝাল মিষ্টি খুব সহজভাবে একটি কাতলা মাছের রেসিপি শেয়ার করে নিই। লাগছে যেটা নুন হলুদ মাখানো মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কালো সর্ষে বাটা, লঙ্কা দিয়ে আর নুন দিয়ে। আর হ্যাঁ, টক ঝাল মিষ্টির সেই ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু এখানে দেখাতে পারলাম না। ওই যে আপনাদের ব্যস্ততার সামান্য সময় আমাকে দিয়ে পুরো ভিডিওটা একটু দেখতে হবে। চলুন শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম, সমস্ত মাছগুলো ভেজে নেব। এবার একে একে মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিলে ভাজা আমার কমপ্লিট। ভাজা মাছগুলোকে এবার তুলে রাখছি। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো দিয়েও কিন্তু আবার হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এদিকে আমি তেঁতুলকে একটু জলের মধ্যে ভিজিয়ে ভালো করে চটকে এটাকে রেখে দিচ্ছি। ওই যে বলেছিলাম টকটা কি এইবার তোমাদেরকে দেখালাম। এবার এদিকে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ রসুনটা আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার ঝাল আর নুন মিষ্টি, তাহলে পরে কি দিতে হবে, হলুদ চিনি আর নুন, সেটাকে দিয়ে দিলাম সর্ষে বাটার ওপর। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই যে ঝাল মানে হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ সর্ষেতে আমি কাঁচা লঙ্কা বেটেছিলাম। এবার আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে যেটা করছি, ওই যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল গোলা জলটাকে ছেঁকে নিলাম। এদিকে সর্ষে বাটার যে বাটির জলটা সেটাও একটু দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার টকটাকে আমি দিয়ে দেবো। এবার টকটাকে দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তাহলে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। এই মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর আবারও একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন মাছগুলো ফুটে উঠবে তখন কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। তাহলে আশা করব তোমাদের রান্নাটা দেখে ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে সকলে আমার পাশে থেকো, সাথে থেকো। তাহলে চলো, আমার রান্নাটা তো কমপ্লিট। আবারও অন্য কোনো ব্লগে গল্প হবে। আজকের মতো টাটা।